আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 এফএম 91.6। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই, প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমি মুহাম্মদ সাইফুর রহমান সাইদি। ইসলাম ও জীবন ঘনিষ্ঠ জানার ইচ্ছে অনুষ্ঠানে আজকে স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশের বিদগ্ধ প্রথিতযশা দুজন আলেমে দ্বীন। আমার সাথে যিনি রয়েছেন বাংলাদেশের প্রথম সারির যে স্যাটেলাইট চ্যানেলগুলো আছে, বিশেষ করে বাংলাদেশ টেলিভিশন, এনটিভি, আরটিভি, দীপ্ত টিভি, মাই টিভি, দেশ টিভি সহ বাংলাদেশের প্রথম সারির স্যাটেলাইট চ্যানেলগুলোতে যিনি কোরআনে কারিম তেলাওয়াত করে দেশ ও জাতিরকে এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করেছেন, মানুষের মন জয় করেছেন, মানুষকে কাছে ডেকে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিম তেলাওয়াতের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। আমাদের সকলের প্রিয় মানুষ, কবি, লেখক ও সাহিত্যিক মাওলানা মুহাম্মদ মাসুম বিল্লাহ, চেয়ারম্যান ভিন্ন মাত্রা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া, অনেক ভালো আছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাথে লাইভে আরও একজন প্রথিতযশা আলেম যুক্ত হয়েছেন, যিনি উদীয়মান তরুণ আলেমে দ্বীন, দ্বীনের দায়ী, বিশিষ্ট ইসলামিক স্কলার, মিডিয়া ব্যক্তিত্ব, জামিয়া সুন্নাহর সম্মানিত ছাত্র হযরত মাওলানা জহুরুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলাম ও জীবন ঘনিষ্ঠ জানার ইচ্ছে অনুষ্ঠানে যেহেতু আজকে আমরা একজন আন্তর্জাতিক মানের কারি পেয়েছি, আমরা প্রথমেই মহাগ্রন্থ পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত শুনব। তার পূর্বে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন, আমাদেরকে ফোন করতে চাচ্ছেন, আমাদেরকে ফোন করুন পিপলস রেডিও 91.6 এফএম 91.6 09644500500 এই নাম্বারে 09644500500 এই নাম্বারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, হজ ও ওমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান দারুস সুন্নাত হজ ও ওমরা গ্রুপ, দারুস সুন্নাত হজ ও ওমরা গ্রুপ দিচ্ছে স্বল্প ব্যয়ে সঠিক নিয়মে হজ ও ওমরা করার নিশ্চয়তা। দারুস সুন্নাত হজ ও ওমরা গ্রুপ আল আজহার হজ কাফেলা একসঙ্গে যৌথভাবে হাজিদের খেদমতের আঞ্জাম দিচ্ছে। আপনারা আর দেরি না করে আজই যোগাযোগ করুন 01711163394 এই নম্বরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ফিরে যাব আমাদের মূল অনুষ্ঠানে। এখন কালামে হাকিম থেকে তেলাওয়াত করছেন আমাদের আজকের আমন্ত্রিত অতিথি হযরতুল আলেম মাওলানা মুহাম্মদ মাসুম বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. মাশাআল্লাহ।
يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم يوقنون الله أكبر. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك الله. وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করে আমাদেরকে পূর্বের কথা স্মরণ করিয়ে দিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 1450 বছর পূর্বে যে কালামে হাকিম ঐশী গ্রন্থ নাজিল হয়েছে, এই কোরআন কতই না মধুর, কতই না স্পষ্ট। এই কোরআন হচ্ছে সংবিধান, এই কোরআন হচ্ছে জীবন চলার একমাত্র পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। যখন কোনো মুমিন মুসলমানের কাছে পাশে তেলাওয়াত করা হয়, আল্লাহ তার ঈমানকে বৃদ্ধি করে দেয়। আমরা সুললিত কণ্ঠে আমাদের আজকের অতিথি শ্রদ্ধাভাজন শায়েখের কাছ থেকে তেলাওয়াত শুনলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলাম ও জীবন ঘনিষ্ঠ জানার ইচ্ছে অনুষ্ঠানে আপনারা ফোন করুন 09644500500 এই নম্বরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা একটা বিষয় কথা বলবো। তরুণ যুবকদেরকে ইসলামের পথে ধাবিত করার মাধ্যমগুলো কি কি হতে পারে। বর্তমান সময়ে আমাদের তরুণ যুবকেরা ইসলামকে বাদ দিয়ে, আল্লাহ আল্লাহ রসুলকে বাদ দিয়ে তারা ইহুদি নাসারাদের কৃষ্টি কালচারে বড় হচ্ছে। আমার একজন যুবক বন্ধুদেরকে যদি বলা হয়, তুমি একটু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বলো তো, সাহাবায়ে কেরামের জীবনী বলো তো, তারা বলতে পারবে না। কিন্তু বিধর্মীদের তারা জীবনী শুধু মুখস্থই নয়, সিনেমা যারা করে, যারা অশ্লীল পাপাচার এই সমাজকে জেনা ব্যভিচারের দিকে ঠেলে দিচ্ছে, তাদের জীবনী, তাদের নাম, তাদের 14 গোষ্ঠী তারা মনে রাখে। এগুলোকে বাদ দিয়ে কি করে একজন মানুষ, একজন যুবক আল্লাহওয়ালা হতে পারে, জান্নাতের রাস্তা সুগম করতে পারে, এই বিষয়ে আজকে কথা বলবেন হযরতুল আল্লাহ মাওলানা মাসুম বিল্লাহ। শেখ, আমি আপনার কাছে আসব। এই যে সমাজ আজকে আমাদের যারা যুবক বন্ধুরা আছে, তারা মাদকদ্রব্য, তারপরে আপনার ইফটিজিং, তারপরে আপনার চুরি ডাকাতি রাহাজানি, আপনার কিশোর গ্যাং এর সাথে জড়িত হয়ে যাচ্ছে। এর থেকে পরিত্রাণের যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিতেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনার বিষয় হিসেবে নির্ধারণ করেছেন। এর জন্য সম্মানিত উপস্থাপক আমার বন্ধুভর আপনাকেও জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।
আপনি শুনলে খুশি হবেন যে আমি প্রায় ৩ দশক এই বিষয়টি নিয়ে কাজ করছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি লেখালেখি করি, যেটা আপনি উপস্থাপনার শুরুতেই বলেছেন, যে আমি এখানে ৩ দশক ধরে ছোট্ট সোনামণি, শিশু, কিশোর এদেরকে নিয়ে আমার অসংখ্য লেখা আছে। গল্প, কবিতা, উপন্যাস। তাদেরকে মোটিভেটেড করার জন্য অনেকগুলো বিষয় লেখা আছে আমার। আমি আমার ছোট্ট একটা কবিতা দিয়ে শুরু করি, যেটার রচনা আমার। শিরোনাম হচ্ছে আলোর ভুবন গড়। আজকে তুমি ছোট্ট আছো, কালকে হবে বড়। এখন থেকে জীবন গড়ায় খোদার কালাম পড়ো। সত্য ন্যায়ের পথে চলে আলোর ভুবন গড়। সত্য কথা বলতে শিখো, সত্য কথা তুমিও লিখো। অসৎ পথে চলে যারা তাদের বারণ করো। আজকে তুমি ছোট্ট আছো, কালকে হবে বড়। এখন থেকে জীবন গড়ায় খোদার কালাম পড়ো। তো আমার ছড়াপড়ি জীবনগড়ি নামে একটি গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থের মধ্যে এই কবিতাটিও রয়েছে। এখানে আপনারা লক্ষ্য করেছেন যে আমি যে বিষয়গুলো উপস্থাপন করেছি, যে তোমরা যারা ছোট, তোমরা যারা শিশু, তোমরা যারা কিশোর, তোমাদেরকে যদি জীবন গড়তে হয়, সেই জীবনটা হবে হচ্ছে কোরআনের রঙেই তোমাদের রাঙায়িত হতে হবে। এই জন্য আজকে তুমি ছোট্ট আছো, কালকে হবে বড়। এখন থেকে জীবন গড়ায় খোদার কালাম পড়ো। এই কালাম, খোদার কালাম হচ্ছে আল্লাহর কালাম বা কোরআনকে বলা হয়েছে। এরপরে কি করতে হবে? তাকে সত্য এবং ন্যায়ের পথে চলতে হবে। তো সেই সত্য এবং ন্যায়ের পথ কিন্তু আমাদের সামনে খুব ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আমাদের সামনে কিন্তু সহজ সরল সুন্দর পথ দেয়া আছে। তো এখন এইটাকে ফলো করতে হলে আমাদের প্রথম যে জিনিসটি দরকার, সেটা হচ্ছে পারিবারিক শিক্ষা। আমি সম্মানিত উপস্থাপক, আপনি জানেন যে শিক্ষকতায়ও আমি প্রায় ১৬ বছর। তো আমি একজন ছাত্রের বাড়িতে একবার গেলাম। তো তার বাড়িতে গিয়ে দেখলাম যে তার বাবা ওই দিন, তার অনেক ধনাঢ্য, তাদের ৪ তলা একটি গার্মেন্টস আছে, সেখানে অসংখ্য অজস্র তাদের শ্রমিক আছে, এমপ্লয়ি আছে, শ্রমিক আছে, কর্মচারী শ্রমিক আছে। আছে, কর্মচারী আছে, এবং তারা অনেক ধনাঢ্য, অনেক বাড়ি আছে, অনেক ভাড়া টাড়া পায় তারা। তো ওই দিন উনি খুব খোলামেলা আলোচনা করতেছি আমি, যে মদ খেয়ে সে বাসায় ফিরছে। আমি শিক্ষক তার বাচ্চার। তার মা ঠিক আছে সব দিক থেকে, একদম পারফেক্ট মহিলা, কিন্তু সে লজ্জায় তার মুখ ছোট হয়ে গেছে যে আমি এমন একটা সময় বেড়াতে গেছি, বেড়াতে ঠিক যাইনি, ওই সময় ছিল আমার ওই স্টুডেন্ট ঠিকমতো পড়াশোনা করছে না, সে অনিয়মিত হয়ে গেছে, আমি খোঁজখবর নেওয়ার জন্য গেছিলাম তার বাড়িতে। জি। তো গিয়ে দেখলাম ওই সময় সে ওই মাতাল অবস্থায় ভাঙচুর করতেছে ঘর। মানে ওই ছাত্রের বাবা। বাবা আচ্ছা। ভাঙচুর করতেছে। এখন আমি যখন গেছি, এখন সে বাচ্চার মা লজ্জায় পড়ে গেছে খুব। আল্লাহ, স্যার আসছে, আর এমন সময় আমাকে স্যার ডাকে তারা, যে স্যার আসছে এমন সময় ওর বাবা এসে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে গেল। মান দেখ, সম্মানের একটা মান প্রশ্ন। সম্মানের একটা প্রশ্ন দাঁড়াইছে। জি, জি। সঠিক বলছেন আপনি। তো এরপরে হলো আমিও বুঝলাম, সেই কারণে আমিও ওখানে আর বসতে গেলাম না, আমি দ্রুত চলে আসলাম। জি। আসার পরে এবং উনি যে মাতাল অবস্থায় ভাঙচুর করছেন, এটা কিন্তু তার তখন মনে নেই। পরবর্তীতে যখন আমার সাথে দেখা হলো, তখন বলছে যে স্যার, শুনলাম আপনি নাকি আমাদের বাড়িতে গেছিলেন। সে কিন্তু আমাকে দেখেছে, আমার সাথে আমাকে ভালো করেই দেখেছে, কিন্তু সে তো মাতাল, সে তো ওই সময় আসলে জানে না যে কি করছে। ওই যে এই জন্যই তো বলা হয়েছে যে পাগল, মাতাল, অচেতন ব্যক্তির উপরে নামাজেরও বিধান নেই। বিধান নেই, জি। তো যাই হোক, এরপরে হলো আরেকদিন ওই ছাত্রকে নিয়ে তখন উত্তরাতে আসলো। আসার পরে একটা ছোট দোকানের সামনে ছেলেটাকে সাইডে রেখে সে সিগারেট ধরাচ্ছে। ওই তখন ওই ওই ছেলের বাবাই। বাবাই, তখন আচ্ছা। আমি আর মুখ না খুলে পারলাম না, যে দেখেন, আপনি পড়াচ্ছেন একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে, আপনার ছেলে আদর্শবান হবে, তো সমাজের সে সম্মানিত একজন নাগরিক হয়ে গড়ে উঠবে। তাই এখন ওরে সাইডে দাঁড় করে রেখে আপনি সিগারেট খাচ্ছেন। তো এই সিগারেট ও যদি চায় আপনার কাছে, আপনি কি করবেন? ও তো মনে করে আমার বাবা খাচ্ছে, ভালো জিনিস নিশ্চয়ই। তাহলে আপনি তখন কি বলে ওকে সান্ত্বনা দিবেন? তখন সে একটু একটু হৃদয়ঙ্গম করতেছিল কথাগুলো, যদিও তিনি পরবর্তীতে এই পথে নাই, ভালো হয়ে গেছেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ তাআলা। জি। তো এখন আমি যে কথার কনক্লুশনে দিকে যাচ্ছি, যদিও পরে আরও কথা হবে, জি। সেটা হলো
শিশু বয়স, এটা হচ্ছে কাদা মাটির মতো নরম। এই সময় যদি তাদেরকে ভালো জিনিস শেখান, ভালো শিখবে, মন্দ জিনিস শেখান, মন্দ শিখবে। তো এই সময় হচ্ছে তার প্রকৃত শিক্ষার সময়। জি তো এখন পারিবারিকভাবে যদি বাবা মদ খায়, সিগারেট খায়, মার চালচলন ভালো না, বড় ভাই বোনদের চালচলন ভালো না, তো ওই ফ্যামিলিতে একটা ছোট বাচ্চা, সে কি করে আপনি আশা করতে পারেন বা আমি আশা করতে পারি যে সে খুব ভালো হয়ে উঠবে। ভালো হয়ে উঠবে? এটা তো সম্ভব না। এই জন্য পারিবারিক শিক্ষাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এবং যে কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার পরিবারটিকে আগে হলো সব কিছু ইমপ্লিমেন্ট করা, বাস্তবায়ন করা, তার পরিবারই সব কিছু করার পরে কিন্তু তারপরে হলো বাইরে তিনি এগুলো করেছেন। তিনি রসুল সাল্লাহ সাল্লাম তিনি তার স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করেছেন। তারপর হলো সাহাবারা এসে দেখেছে বা জেনে গেছে যে এইভাবে হচ্ছে ব্যবহার করতে হবে, এরকম সেখান থেকে শিখেছে। সেখান থেকে শেখা। এখন আমি যদি নিজে অন্যায় পথে চলি বা অন্যায় কাজ করি, তখন তো সূরা সফের যে সে আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যে হে ঈমানদারগণ, তোমরা এমন কথা কেন বলো যা নিজেরা করো না। তো নিজেরা তো আগে এটাকে বাস্তবায়ন করতে হবে নিজের জীবনে, তারপরে হচ্ছে এটা সমাজে, পরিবারের বাইরে, সেসব জায়গায় এটা বাস্তবায়ন করতে হবে। জি জি তো এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে একটা সন্তান, ছোট সন্তান, কাদামাটির মতো মানুষ, তাকে গড়ে তোলার জন্য পারিবারিক যে ভূমিকা, নীতি নৈতিকতা শেখানো, এটার গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিবার থেকেই এই সন্তানদেরকে ভালো কিছু শেখার তৌফিক দান করুন, আমিন। আমিন। বিজ্ঞ অতিথি, আপনি অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM 91.6। আপনাদেরকে আজকে এমন কিছু বিষয় আমরা শোনাতে চাই, এমন বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যে বিষয়ে যদি আপনি মনোযোগী হতে পারেন এবং সেই অনুযায়ী যদি আপনার সন্তানকে আপনি পরিচালনা করতে পারেন, আপনি হবেন একজন আদর্শবান বাবা, আপনি হবেন আদর্শবান একজন মা, আপনি হবেন জাতির শ্রেষ্ঠ সন্তানের মা। কবি ইকবাল তারও মা, আর নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইয়ের মাও মা, আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাইয়ের মাও মা, আল্লামা দুল্লাহ হোসেন সাইদির মাও মা, আব্দুল গফফার কাসিমি হাফেজাহুল্লাহর মাও মা, আপনার মাও মা, আমার মাও মা। পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হলো আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইয়ের মা গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে দু চোখের পানি ফেলে সন্তানের জন্য কান্না করে, আল্লাহ আমার সন্তানটাকে যুগের হাদি বানিয়ে দাও, আমার সন্তানটাকে আল্লাহওয়ালা বানিয়ে দাও, আমার সন্তানটিকে এই যুগের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস বানিয়ে দাও, দ্বীনের একজন দায়ী বানিয়ে দাও। আর আপনি আমি কি করছি? এজন্যে আপনাকে আমাকে প্রতিটি মানুষকে খেয়াল করতে হবে, লক্ষ্য রাখতে হবে। আমি যদি ভালো কিছু করতে চাই, আমাকে নামাজি হতে হবে, হালাল খানা গ্রহণ করতে হবে এবং আমার সন্তানটাকে প্রথমত আল্লাহ রসুলের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। এ বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা শুনবো, আপনাদের প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ তাআলা। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত একজন লেখক, কবি, সাহিত্যিক মাওলানা মাসুম বিল্লাহ, এবং আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রথিতযশা একজন আলিম, জামিয়া সুন্নাহ, যেটা বাংলাদেশের অন্যতম একটি কওমি মাদ্রাসা, মাদারীপুর শিবচরের। সেখানে দীর্ঘ ১৯ বছর যিনি লেখাপড়া করেছেন এবং ওখানেরই তাকে মুফতি করার প্রস্তাবনা দেওয়া হলেও তিনি দ্বীনের দায়ী ইলাল্লাহর কাজের জন্য বাহিরে বেরিয়ে পড়েন। মাওলানা জহুরুল হক, তিনি আজকে আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। তা আমি একটু মাওলানা জহুরুল হকের কাছে আসব। কেমন আছেন মাওলানা? আলহামদুলিল্লাহ। আপনি অবশ্যই আমাদের আজকের যিনি আমন্ত্রিত অতিথি মাওলানা মাসুম বিল্লাহ সাহেবের কথাগুলো শুনছেন, তো আপনি যদি এর সাথে আরেকটু অ্যাড করে দর্শকদের উদ্দেশ্যে পরামর্শ দিতেন যে কি করলে দুনিয়া এবং আখেরাত পাওয়া যায়, কি কাজ করলে আল্লাহকে পাওয়া যায়,
কি কাজ করলে দুনিয়াতে সম্মানিত হওয়া যায় এবং পরকালে নাজাতের ব্যবস্থা হয়, এ ব্যাপারে যদি একটু বলতেন। সম্মানিত অধ্যাপক, চমৎকার একটি কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সম্মানিত ওই ব্যক্তির দামি হবে যিনি, যার মধ্যে বেশি তাকওয়া, খোদাভীতি, মোত্তাকি যিনি অর্জন করতে পেরেছেন, তিনি আল্লাহর দামি। তাহলে আল্লাহর কাছে দামি হওয়ার জন্য সমাজে প্রত্যেকটা শ্রেণীর কাছে দামি হওয়ার জন্য, সম্মানিত হওয়ার জন্য আল্লাহর ভয় তার মধ্যে থাকতে হবে। যে বা কারোর মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহকে ভয় করতে পারি, তাহলে তার থেকে অন্যায়, জুলুম, নির্যাতন, মানুষের হক নষ্ট করা, এগুলো আসবে না। মানুষ তার থেকে উপকৃত হবে, মানুষ তার থেকে কিছু পাবে, তার থেকে সমাজ সুন্দর হবে। এই যে আল্লাহর ভয় যদি অন্তর থাকে, এই ব্যক্তি সব দামি, তিনি সমাজে প্রত্যেকটা শ্রেণীর কাছে তিনি সম্মানিত হবেন। এই জন্য প্রত্যেক ক্ষেত্রে আল্লাহর ভয় তাকওয়া অর্জন করা, আমার সকাল সন্ধ্যা, আমার রাত্রি যাপন, দিন অতিবাহিত করা, ব্যবসা বাণিজ্য, যেই সেক্টরে থাকি না কেন, প্রত্যেক ক্ষেত্রেই আমার দেখতে তাকওয়া, যে আমি যদি এই ধারণা করি বা বিশ্বাস থাকে আমার মধ্যে যে আমি যা কিছু করি না কেন সব কিছু আল্লাহ পাক দেখতেছেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। তিনি সব আমার অন্তর যে কল্পনা জল্পনা আছে, অন্তর্যামী, তিনি অন্তরের কথাও জানেন। ইয়ালামু খায়িনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। চোখের ইশারায়, চোখের থেকে যে খেয়ানত হয় বা যা কিছু, সব কিছু তিনি জানেন। এই বিশ্বাস যে আমি আল্লাহকে দেখি বা না দেখি, আল্লাহ আমাকে সব সময় দেখতেছেন। আমার চলা, আমার ধরন, আমার ভাষা, আমার কায়ক সব আল্লাহ দেখতেছেন। এই বিশ্বাস যখন আমার জন্মে, এই বিশ্বাস যখন আমার অন্তরে আসবে, অটোমেটিকই যেমন একজন সম্মানিত ব্যক্তির সামনে, সন্তান তার পিতামাতার সামনে, ছাত্র তার ওস্তাদের সামনে, শিক্ষকের সামনে, কর্মচারী তার মালিকের সামনে অন্যায় কাজ করতে ভয় বা লজ্জাবোধ করেন, ঠিক যদি আমার অন্তরের মধ্যে এরকম বিশ্বাস থাকে আমার মাওলা আমাকে দেখতেছেন, আমার সব কিছু তিনি জানেন, বোঝেন, দেখেন, তাহলে এই ব্যক্তির মধ্যে তাকওয়া, পরেশগারি এর মধ্যে বিরাজমান থাকবে, তখন এর দ্বারা অন্যায় কাজ করা হবে না। জি, ধন্যবাদ বিজ্ঞ আলোচক, অত্যন্ত চমৎকার আলোচনা করছেন। মূল কথা হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, এই বিধান যদি আমরা মেনে চলি এবং এই অনুযায়ী যদি আমাদের জীবনকে সাজাতে পারি, রাঙাতে পারি, তাহলে আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আর অবৈধ অন্যায় কাজ করার কোনো সুযোগ নেই। যেমনিভাবে আপনার একজন কর্মচারী তার মনিবের সামনে, মালিকের সামনে যেমনিভাবে বিনয়ী হয়, তো মেইন মালিক তো হচ্ছেন, মূল মালিক তো হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা বিনয়ী হতে পারি, আমাদের জীবন সার্থক হবে। আমরা আসবো মৌলানা মাসুম বিল্লাহ হাফিজাহুল্লাহ কাছে। আপনি যদি বলতেন, আপনি তো আসলে এগুলো নিয়ে দীর্ঘদিন লেখাপড়া করছেন, ছাত্র পড়াচ্ছেন, আসলে একজন টিচার, একজন শিক্ষক, যেমন ছোটবেলায় আমরা আমার মায়ের কাছেই শুনেছি, অন্য কারো কাছে না, আমার মাই বলতো যে বাপ মায় বানায় হলো ভূত, ওস্তাদে বানায় হলো পুত। মানে হচ্ছে যে বাপ মায়ের কাছে থাকলে ছেলেদের এইটা দাও ওইটা দাও, মানে বাপ মা কখনো একটা সন্তানকে আপনার ভালোভাবে সমাজে তৈরি করতে পারে না। হ্যাঁ, বাপ মা ভালোভাবে তৈরি করবে, তাকে শিখাবে, ভালো আদর্শ শিখাবে, কিন্তু তাকে একাডেমিক ব্যাকগ্রাউন্ডের জন্য তাকে কিন্তু প্রতিষ্ঠানে পাঠাতেই হবে। তো মা বলতেন যে বাপ মায় বানায় ভূত, ওস্তাদে বানায় পুত। তো আমি যখন মাদ্রাসায় ভর্তি হই, আমি একটু দুষ্টু প্রকৃতির ছিলাম ছোটোবেলা থেকেই। তো আমি যখন মাদ্রাসায় যাইতাম, তো
আমার বাবা বলে দিয়েছিলেন যে টিচারদেরকে যে স্যার হুজুর আমি শুধু হাড্ডি কয়েকটা চাই, আমি শুধু আপনাদের হাতে ছেলে তুলে দিলাম আল্লাহর উপরে সুপর্দ করে, আমি শুধু হাড্ডি কয়টা চাই, আমি কিন্তু মাংস চাই না। তো এই শুনে আমার পড়ালেখা কি আর পড়ালেখা করবো, চলে আসতে। তারপরে টিচার আমার সাইকেল কিনে দেয়, কারণ আমার বাবা যুগের একজন বড় আলেম ছিলেন। তো সব মিলাই আর কি এটা হলো তো আমাদেরকে বড় হওয়ার জন্য যে মূল কথা হলো এই যে আপনি যে আলাপ করছিলেন যে বাপ মা যদি ভালো হয়, বাপ মা যদি ভালো দিক নির্দেশনা দেয়, তাহলে কিন্তু সন্তানটাও ভালো হয়। তো আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে আরও মনোমুগ্ধকর কিছু বিষয় তুলে ধরতেন আপনার অভিজ্ঞতার আলোকে। জি, আলহামদুলিল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো চলে আসতেছে এখানে। আমার পূর্ববর্তী আলোচক তিনিও খুব সুন্দর করে বললেন, এবং আমাদের বিজ্ঞ আলোচক তার উপস্থাপনার মাধ্যমেই ফুটে উঠতেছে এই বিষয়গুলো, আলহামদুলিল্লাহ। আমি ইদানিং দুইটা বিষয় নিয়ে খুবই উদ্বিগ্ন থাকি সবসময়ের জন্য। জি এক হচ্ছে যখন রাস্তাঘাটে চলাফেরা করি, তখন দুইটা বিষয় আমাকে খুব আবেগতাড়িতও করে এবং আমাকে খুব কষ্টও দেয়, পীড়া দেয়, জি এবং আমি এ থেকে পরিত্রাণের উপায়গুলো খুঁজতেছি। জি এবং সে দুটো বিষয়, একটা হচ্ছে মোবাইল এডিক্টেড হওয়া, আর একটা হচ্ছে ড্রাগ এডিক্টেড হওয়া। জি ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে যখন দেখি, তারা এখন ড্রাগ বলতে হলো, আমি মদকেই বোঝাচ্ছি না, আমি বোঝাতে চাচ্ছি হলো সিগারেটটাই হচ্ছে এখন সেই ওটা মূল চাবিকাঠি, ওখান থেকে শুরু। আজ পর্যন্ত যারা মদ, ইয়াবা, গাঁজা এগুলো সেবন করে, এর হাতেখড়িটা ছিল সিগারেট দিয়ে। কেউ কেউ আছে সিগারেট দিয়ে শুরু করে সিগারেট পর্যন্তই শেষ করে যায়। হয়তো তার মধ্যে ইমান আমলের বুঝ পয়দা হয়, বা সে কন্ট্রোলিং এর মধ্যে চলে আসে, এরকম বা অর্থের যোগান দিতে অর্থের পারে না। যোগান দিতে পারে না, সেটাও আছে। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, আমি ঢাকার উত্তরাতে বসবাস করি, সেখানে যখন দেখি বিভিন্ন স্কুল গোয়িং ছেলেরা, যখন তাদের হাতে 8 জন 10 জন মিলে তারা সিগারেট বা ধূমপান করছে, জি আমি এগুলো সহ্য করতে পারি না। কারণ হলো সারা জীবনে একবারের জন্য এটা হাতেও নেই। অতএব বুক ফুলিয়ে বলার মতো যোগ্যতা আমার, সাহস আমারই আছে, মনোবল। আমারই আছে। জি কারণ আমি কখনো এটা আমি হাতে নেই। তো তখন দেখি যে এইসব ছেলে মেয়েরা উত্তরার ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, মেধাবী, তা আমি টপ করে তাদের সামনে যাই, এবং যাওয়ার পরে হাতে মোবাইল কয়েকটা টপ টপ করে ছবি তুলে ফেলি। তোলার পর তখন ওরা তেড়ে আসতে চায় আমার কাছে। তখন আমি যে গাড়িটা ব্যবহার করি, গাড়ির সামনে প্রেস লেখা আছে, কারণ আমি সাংবাদিকতাও করি। তো জি তখন আমি দেখাই যে এটা কী লেখা। তো বলে প্রেস। প্রেস মানে সাংবাদিক, বুঝতে তো পারছো, তাই না? তুমি যে এই সিগারেটটা খাচ্ছ, তোমার কাছে প্রথম প্রশ্ন হলো তুমি কোথায় পড়ো? অমুক জায়গায়। তোমার প্রিন্সিপালের কী নাম? অমুক। আমি আবার ম্যাক্সিমাম প্রিন্সিপালদেরকে চিনি, আমি নিজেই বলে দিই ইউনিফর্ম দেখে, তুমি অমুক জায়গার অমুক স্যারের ছাত্র না? তো বলছে আপনি চিনেন? আমি বলছি হ্যাঁ চিনি। আচ্ছা, তোমার প্রতিদিন কয় টাকা দেওয়া হয় তোমার নাস্তার জন্য বা রিক্সা ভাড়া বা যাতায়াতের জন্য? তখন বলে যে 50, 100, 60 এরকম করে বলে। আমি জিজ্ঞেস করি তোমার আব্বা তোমাকে সিগারেট খাওয়ার জন্য কয় টাকা দিছে? তখন সে তো আর উত্তর দিতে পারে না। আমি বললাম তোমার আব্বুর নাম্বার দাও, আমি এক্ষণ কথা বলবো। তখন আমার অ্যাটিচিউড দেখে বুঝতে পারে যে এরকম এই ছাড়বে না। তখন সে বলে আঙ্কেল শুরু করে, আঙ্কেল না, আঙ্কেল না, আঙ্কেল আর কোনো দিন আমি খাবো না, আমি এটা কখনো আপনি দেখবেন না। তাই আমি বললাম যে না, আমি তোমার আব্বুর কাছে খালি জানবো যে আপনি আপনার ছেলেকে কয় টাকা দেন সিগারেট খাওয়ার জন্য। তো এরকম করে এই হরহামেশা যখন এগুলো চোখের সামনে পড়ে দেখি, এবং মানে হাত পা ধরার একদম একদম চলে যায়। হ্যাঁ একেবারে পা ধরে ফেলে, এরপরে ছবি ডিলিট করে দিতে বলে। আমি নো, আমি এটা তোমার প্রিন্সিপালের কাছে নিয়ে যাব, আমি চিনি তোমার অমুক প্রিন্সিপাল এখানের। তো তখন এরপরে হলো আমি পরের স্টেজে চলে যাই, সেটা হলো যে আচ্ছা দেখো, তুমি অমুক প্রতিষ্ঠানের ছাত্র, অনেক আশা আকাঙ্ক্ষা করে তোমার বাবা এখানে পড়াচ্ছেন, অনেক টাকা পয়সা কষ্ট করে দেন। তো তুমি যে এই যে কাজটা করতেছো, এই সিগারেটটা খাওয়া তোমাকে কে শিখাইছে?
তখন সে বলে আমার ফ্রেন্ডদের মাধ্যমে। আসলেই কিন্তু এই অসৎ পথে যারা নেয় এরা কিন্তু বেশিরভাগ বন্ধুদের মাধ্যমে চলে যায়। এই জন্য বন্ধু নির্বাচনে আমাদের প্রত্যেকেই কিন্তু খুবই যত্নবান হওয়া খুব উচিত। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। জি, কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে অসৎ সঙ্গে সর্বনাশ। সর্বনাশ। জি। জি। তো এই নিজেরা কিন্তু প্রথম দিনেই দোকানে গিয়ে টাকা দিয়ে সিগারেট কিনে খাওয়ার ঘটনা 100-তে আপনি 1-2জনও পাবেন না। কিভাবে পাবেন? বাবা খাচ্ছে, মামা খাচ্ছে, চাচা খাচ্ছে, তাকে দিয়ে কেনাচ্ছে দোকান থেকে, ও ওখান থেকে হয়তো 10টা কিনতেছে, 11টা কিনে নিয়ে আসে বা কোনো এক সিস্টেমে একটা ওর জন্য রাখে। যে আসলে এটার মধ্যে কি আছে, কি আছে, এটা কৌতূহল। বিষয়টা কি। আর বড়রা খাচ্ছে নিশ্চয়ই ভালো কিছু হবে, এরকম একটা টেন্ডেন্সি তার মধ্যে জি। জাগ্রত হয়। অথবা তার বন্ধুরাই হলো প্রথম বলে যে একটু দেখ না, কোনো সমস্যা নেই, আমি খাই, কোনো সমস্যা, খা নেই, এরকম করে করে কিন্তু পরে একসময় সে নেশার মধ্যে পড়ে জগতে পড়ে যায়। এবং এটাকে ক্রেডিট মনে করে, মানে Credit এটা মনে করে। এটা খাওয়াটা তার জন্য একটা ক্রেডিট মনে করে কিন্তু। এবং ইদানিং একটা সবচেয়ে বেশি আমার কাছে বেশি পীড়াদায়ক কষ্টদায়ক যে বিষয়গুলো বেশি দেখি, রিক্সার মধ্যে পায়ের উপর পা ফেলে জি। 20 থেকে 25 বছরের একটা মেয়ে যখন শর্ট ড্রেস, হালকা শর্ট ড্রেস এরকম পরে যখন সিগারেট টানতে টানতে ধোঁয়া ছাড়তে ছাড়তে যায় সবার সামনে, তখন আমরা ভয়ে কথা বলি না। কারণ যে এ পর্যন্ত যেতে পারছে, সে, আমি যদি তাকে প্রতিবাদ বা প্রতিবাদ করতে যাই, আমাকে সে ছাড় দিয়ে ছেড়ে দিয়ে কথা বলবে না। তার মানে সমাজটা কোথায় গিয়ে কোথায় গিয়ে আজকে। ঠেকেছে। এবং তো এরপরে হলো পাশাপাশি আমি শুরু করছিলাম আরেকটা বিষয়, মোবাইল এডিক্টেড। জি। আমাদের পিতামাতার একটা টেন্ডেন্সি হয়ে গেছে, বাচ্চা কাঁদতেছে, তার হাতে মোবাইলে একটা গেম দিয়ে, চালু দিয়ে, সাউন্ড দিয়ে ধরায় দেয়। বা বাচ্চা খাচ্ছে না, তার হাতে একটা মোবাইল ধরিয়ে দিয়ে ও দেখতে থাকে একটা। আর যারা গেমগুলো তৈরি করে, যেসব কোম্পানি, এরাও খুব অ্যাট্রাকটিভ করে এভাবে তৈরি করে যে এখানে আপনার চোখ পড়লে, অর্থাৎ বড়রাও চোখ পড়লে তাও চোখ ফেরাতে পারবে না, কিছুক্ষণ হলে দেখবে। আর ছোটদের উপযোগী করার কারণে সে তো ওদিকে চোখ ফেরাই না মোটে, তার চোখ থাকে স্ক্রিনের মধ্যে। তো এই যে খেতে চায় না, তাকে মোবাইলটা ধরিয়ে দেয়, নিজেরা অন্য কাজে ব্যস্ত থাকে, তখন মোবাইলটা হাতে দিয়ে দেয়। তখন সে প্রথমে একটা গেমে ঢোকে, আবার হাতের চাপ পড়ে আর একটা ফাংশনে চলে যায়, সেখান থেকে আর এক ফাংশনে চলে যায়, সেখান থেকে অশ্লীল কিছু তার চোখে চলে আসতেছে, নাচ গান এটা সেটা অনেক এটাই কিছু। বাস্তবতা। এটাই বাস্তবতা। তো এই যে অবস্থাগুলোর থেকে ফেরানোর জন্য কোনো পথে কি নাই আমাদের খোলা? নিশ্চয়ই আছে। সেগুলো যদি আহ, মানে পরিশুদ্ধ একটি সুন্দর জীবন আমরা উপহার দিতে চাই আমাদের সন্তানদেরকে, এবং আমাদের এই সমাজকে যদি কলুষমুক্ত করে সুন্দর একটি সমাজ বিনির্মাণ করতে চাই, সেখানে কিন্তু অনেক কিছুই আছে। সেগুলো কারা জানে? এটার জন্য একদল লোক আছে যারা সমাজকে নিয়ে গবেষণা করে, যারা সমাজের ভালোটাকে উত্থাপন করতে চায়, ভালোর পথ, আলোর পথ দেখাতে চায়। তাদেরকে নিয়ে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছে, যারা দেশ পরিচালনার দায়িত্বে আছে, তারা যদি চিন্তা করে, ইচ্ছা করে, তাহলে কিন্তু এগুলো থেকে পরিত্রাণ পাওয়া অবশ্যই কিন্তু সম্ভব। শেখ, আমি আপনাকে একটু বলবো যে প্রতিটা ফ্যামিলি যদি নিজেরা ঠিক হয়ে যায় এবং নিজে যদি নিজের সন্তানকে সমাজের বুকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চায়, সে যদি তার সন্তানকে সকালবেলা মক্তবে পাঠায়, সে যদি আল্লাহ রসুলের সাথে পরিচয় করিয়ে দেয়, একজন ভালো আলেমের সাথে সম্পর্ক করায়, দেখা যাবে যে এই ছেলেটা ইংলিশও পড়লো, অঙ্ক পড়লো, হায়ার ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি সকল কিছু পড়লো, পাশাপাশি কোরআনুল কারিমকেও শুদ্ধভাবে পড়লো। তাহলে এই ছেলেটার দ্বারা আমার মনে হয় যে কোনো ইডেক্টেড বা অন্যায় অবিচার হওয়া সম্ভব না। না। যেমন আমি এর মধ্যে বোধহয় দু একদিনের মধ্যেই হবে সম্ভবত, আমি চ্যালেঞ্জ করেছিলাম যে দর্শকদেরকে নিয়ে, আমার এক আলোচকের এখানে অতিথি ছিলেন, ওনার সাথে, যে চ্যালেঞ্জটা এভাবেই করছিলাম যে বাংলাদেশে না সারা পৃথিবীতে যদি কোনো মানুষ দেখাতে পারে যে কোনো আলেমের বা যিনি কোরআন হাদিসের জ্ঞান আছে এবং তিনি সুস্থ মস্তিষ্কের মানুষ,
তার মা অথবা বাবা এই উভয়কে বা একজনকে বৃদ্ধাশ্রমে রেখেছে, তাহলে আমি আর কোনোদিন মিডিয়ায় কথা বলবো না। তো উনি অনায়াসে বলছিলেন যে শায়েখ, পৃথিবীতে এভাবে কেউ দেখাতে পারবে না, কারণ একজন হক্কানি আলেমের মা বাবা তারা তাদের মাথার তাজ করে রাখে, যার মধ্যে কোরআনের এলেম আছে, কোরআনের জ্ঞান আছে, তাহলে তার মা বাবাকে সে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না। আমাদের কাছে প্রায় দিন প্রচুর ফোন আসে, আমাদের মাওলানা জহিরুল হক অনেক সময় থাকেন আমাদের আলোচনায়, যে আমার ছেলে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আমার ছেলে আমাকে রাখবে না, আমার ছেলে গাড়িতে করে আমাকে অন্য জায়গায় ফালাই দিয়ে গেছে। বাস্তবিক আমরা যে তখন আমাদের উত্তরটা হয় যে আপনি যদি আপনার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতেন, কোরআন শিখাতেন, সকালে মক্তবে পাঠাতেন, ভালো মানুষের সাথে চালাতেন, আজকে আপনাকে এই দুর্দশা পোহাতে হতো না। তো শেখ, আমি আজকে মুফতি জহিরুল হককে একটু কম সময় দিব, যেহেতু আপনি অনেক কষ্ট করে উত্তরা থেকে এসেছেন, এই জন্যে আমি আপনাকে একটু সময় বেশি দেবো এবং দর্শকদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং মাওলানা জহিরুল হকের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, উনিও বিজ্ঞ একজন বড় মহাক্কিক আলেম। তো আপনি এই দর্শকদের উদ্দেশ্যে, আমাদের এই প্রোগ্রামটা ফেসবুক লাইভ হচ্ছে, স্যাটেলাইট চ্যানেলে যাচ্ছে, এবং ইউটিউবে যাচ্ছে, তো এটা শত শত বছর এই প্রোগ্রামটা থেকে যাবে। তো আপনার এই আলোচনার মাধ্যমে যদি আমাদের একটি পরিবার ভালো হয়ে যায়, হয়তো বা এই উসিলায় আল্লাহ আমাদের নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন। তো আপনি যদি একটা পরামর্শ দিতেন জাতির উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে, যে এইভাবে চললে আপনি সমাজে আপনার সন্তানকে আপনি একজন আদর্শবান মানুষ হিসেবে পরিচালিত হতে পারবেন, এবং দুনিয়া এবং পরকাল, ইহকালীন এবং পরকালীন আল্লাহ আপনার মুক্তির ব্যবস্থা করে দিবে, এই ব্যাপারে যদি আপনি একটু পরামর্শ দিতেন। জি, আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় বলছেন। আমি তার আগে একটি কথা বলবো যে চেয়ার মেক্স এ ম্যান। চেয়ার মানুষকে আসলে তৈরি করে। সেই চেয়ারটা কোন চেয়ারের কথা বলছি আমি? কাঠের চেয়ার বা আমরা যে চেয়ারে বসে অনুষ্ঠান করছি সেই চেয়ার না। না, আমি এখানে বলতে চাচ্ছি যে বাবা মা হওয়া এটা একটা ভাগ্যের ব্যাপার। আমি এই সমাজে অসংখ্য মানুষ আমি পরিচিত আমার আছে, কোটি 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 টাকার মালিক, কিন্তু একটি সন্তান হচ্ছে না। আমি আপনাকে নাম ধরেই বলে দিচ্ছি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম সাহেব, উনি অত্যন্ত বিজ্ঞ একজন মানুষ, বাংলাদেশের আমার একজন খুব পরিচিত মানুষ। একজন রাষ্ট্রবিজ্ঞানী, আপনি জানেন, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ছিলেন, এবং প্রবীণ একজন উত্তরাতে রাজনৈতিক 18 নম্বর সেক্টরে থাকেন। জি। তার কিন্তু নিজের একটি সন্তান নেই। তো তিনি তার ভাইয়ের ছেলেকে তিনি লালন পালন করছেন, কাছে রাখছেন। তিনি কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে রিটায়ার করার পরে কোটি টাকাও পেয়েছেন, তার সব কিছু আছে, ছাত্র আছে, দেশ ও বিদেশে কল্যাণমূলক অনেক কাজ করেছেন, কিন্তু এই অভাবটা কিন্তু তিনি পূরণ করতে পারছেন না। এবং আমাদের সাথে যখন দেখা হয়, তিনি তার মনের কষ্টটা মনে হচ্ছে যেন কেঁদে দিতে পারলেও তিনি ছাড়েন না, কিন্তু সামাজিক মানুষ হিসাবে তিনি পার করে নেন, আমাদের মাঝে চলাফেরা করেন। আমরা স্যারের উত্তর ন্যাক হায়াত কামনা করছি। তো এটা হলো বাস্তবিক একটা দৃষ্টান্ত। তো আমি আপনার কথার ভিতরে ঢুকে যাওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সেটাই। আপনি আমাদের একটি ফোন কল আছে, শাহেক, একটু ফোনটা নিয়ে নিচ্ছি। জি জি, শিওর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসিটা মানে পড়ে, তো ওইটা কি সালাম ফিরানোর আগে পড়ে না সালাম ফিরানোর পরে আমরা পড়ব? আরেকটা প্রশ্ন, জি যে আয়াতুল কুরসি ওয়াসিয়া কুরসিয়াহু সামাওয়াতি ওয়াল আরদা হবে না উচ্চারণটা আরদ হবে? এই দুইটা আমার প্রশ্ন। আচ্ছা, আপনি সঙ্গেই থাকুন, আমি আপনাকে উত্তরটা দিয়ে দিচ্ছি। অবশ্যই নামাজের সালাম ফিরানোর আগে আয়াতুল কুরসি পড়া যাবে না। আপনি নামাজের সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাত এবং একটা মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র মৃত্যু। অর্থাৎ যদি কোনো মানুষ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি পড়ে, সে মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাবে। আর সঠিক যে উচ্চারণটা, এটা আসলে আপনাকে আমরা অনলাইনে ডেলিভারি দিতে পারছি না, হয়তোবা আপনার বোঝার জন্য ভুলও হতে পারে। এই জন্যে আপনি একজন কারি সাহেব বা মসজিদের ইমাম সাহেব থেকে আপনি সঠিকটা জেনে নেবেন, বা এখন ইউটিউবে সার্চ করলে আয়াতুল কুরসিটা সঠিকভাবে পড়া যায়। যেমন এখানে কেউ বলছেন আর্দ,
কেউ বলছেন আরদা, অর্থাৎ এখানে থামার উপরে এবং একাত্রে মানে আপনার চলতি পড়ে যাওয়ার উপরে নির্ভর করবে। এখন আপনি থেমে পড়ছেন না একাত্রে পড়ে যাচ্ছেন, এইটা তো আর আমরা বলতে পারছি না। তো এই জন্যে যদি আপনি থেমে অনুসরণ পড়ে, করুন। যদি থেমে পড়ে তাহলে আর্থ, আর্দ, আর যদি না থেমে তাহলে কন্টিনিউ করে যায় আরদা। আরদা। জি, ধন্যবাদ। জি মোহতারাম। জি, তো আমি যে কথাটা নিয়ে শুরু করছিলাম যে চেয়ার মেক্সিমেন, সেই চেয়ারের কথা বলছিলাম যে বাবা হওয়া বা মায়ের কাছে হলো মা হওয়া, এটি কিন্তু বিশাল ভাগ্যের ব্যাপার। তো এটি যার নাই সে আসলে বোঝে। ভারতের চেন্নাইতে একটি হসপিটাল আছে, খ্রিস্টানদের একটা হসপিটাল। সেখানে একটা ডিপার্টমেন্টই আছে যে এই যারা নিঃসন্তান, যাদের সন্তান হয় না, জি, সেখানে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা সন্তানের আশায়। তো আমি যখন সন্তানের পিতা হলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা একটি সৌভাগ্যের ব্যাপার। এখন আমি তো একটা চেয়ারের আসনে আসীন কিন্তু হয়ে গেলাম। এখন এই চেয়ার দিয়ে আমি উদাহরণটা এই জন্য দিলাম যে আপনি একজন সাধারণ মানুষ, আপনি যখন এমপি হয়ে গেলেন অথবা মন্ত্রী হয়ে গেলেন অথবা একটা কোম্পানির আপনি এমডি হয়ে গেলেন, চেয়ারম্যান হয়ে গেলেন, তখন কিন্তু আপনি ওই চেয়ারের উপযোগী হয়ে গেলেন। এখন একটু আগে, চেয়ারের আগে, মানে চেয়ারটা পাওয়ার আগে যখন আপনি ছিলেন একজন সাধারণ মানুষ, সেই সময়টা আর এই সময়টা কিন্তু কোনো কোশ্চিনকালেও এক না। সমান হতে পারে না, এক হতে পারে না। তাহলে একজন শিশু, তারপরে তরুণ, তারপরে এক সময় সে বিয়ে করলো, তার তার নসিবে, তার ভাগ্যে আল্লাহ একটা নেক সন্তান দিয়ে দিলেন। সেই সন্তানটা পাওয়ার পরে আমার যদি ওই চেয়ারে বসার পরে, মানে সন্তানের পিতা হওয়ার পরে যদি আমার কার্যক্রমের মধ্যে কোনো পরিবর্তন না আসে, আমি যদি সেই তরুণ বয়সে ইয়ারকি ফাজলামি করা, দুষ্টমি করা, তারপরে আমার কোনো পার্সোনালিটি থাকবে না, আমি সেই আগের আনমেরিড অবস্থায় যেরকম ছিলাম, সন্তানের পিতা হওয়ার পরে সেই সময়টা যদি এক করে ফেলি, তখন কিন্তু আর এটা হতেই পারে না। তখন কি করণীয়? করণীয় হচ্ছে যখন আল্লাহ পাক আমাকে সন্তান দিলেন, সেই সন্তানের জন্য হোক আর যে কোনো বয়সের কারণে হোক, সব মিলিয়ে আমাকে কিন্তু চাল চলন, ওঠা বসা, কথাবার্তায় একটা পরিবর্তন আনতেই হবে। সেই পরিবর্তনটা হলো, আমি সন্তানের সামনে যদি বলি, ফোন দিছে, আমি আছি বাসায় খাটের মধ্যে শোয়া, আমি বলছে ভাই কই, বললাম যে আমি মতিঝিল, অথবা আমার বাসা ধরেন মিরপুর অথবা উত্তরা, বা আমি অন্য একটা জেলায়, আমি খাটের মধ্যে শোয়া আছি। এখন ওই সন্তানটা যখন শুনলো যে আমার বাবা স্পষ্টভাবে মিথ্যা কথা বলতেছে মোবাইলের মধ্যে, সে বলতেছে যে আমি এখন অমুক জায়গায় আছি, অথচ সে খাটের মধ্যে শোয়া বাসায় বাসায়। এখন এই সন্তান কি শিখলো আমার কাছ থেকে? মিথ্যা শিখলো। মিথ্যাই শিখলো। এরপরে হচ্ছে আমি খাবার খেতে বসলাম, খাবারের যে আদব আছে সে আদব আমি রক্ষা করলাম না। আমার সামনে খাবার আছে, আমি আমি ধনাঢ্য, আমি টাকাওয়ালা মানুষ, আমি একটা চিকেনের একটা পিস, একটা মুরগির রান 3-4টা কামড় দিয়ে একটু খেয়ে ফেলে দিলাম। তাহলে এই যে অপচয় করলাম, যে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন, তো সেখানে কিন্তু আমি এই যে অপচয় করলাম, এই অপচয়ের ব্যাপারে কোরআনে একদম সুন্দরভাবে, হাদিসে অসংখ্য জায়গায় বলা আছে। তাহলে এখন আমার সন্তান, ও তো ওই চেটে ফুটে বা কষ্ট করে বা একটা ভাত পড়ে গেলে সে তো খাবেই না, সে তো, আমি যদি 3টা ফেলাই ও তো 33টা ফেলাই দেবে, এটাই তো স্বাভাবিক। তাহলে এখন আমি তার সাথে খেতে বসলাম, আগেরটা বললাম মিথ্যা, আর মিথ্যা হচ্ছে এমন জিনিস, সেটা হচ্ছে সব কিছুর মূল, মায়ের মতো তুলনা করলে যে হলো যে মিথ্যা। মিথ্যা হচ্ছে যে একেবারে এমন শক্তিশালী জিনিস যে এর দিয়া সব কিছু মানে ডিস্ট্রয় করে ফেলার মতো অবস্থা হয়। তো সেই মিথ্যা শিখালাম সন্তানকে। খাবার টেবিলে আমি অপচয় করলাম, কেনাকাটায় আমি অপচয় করলাম। এরপরে আমি, বয়স বেড়েছে, আমি সন্তানের পিতা হলাম, আমার কথার মধ্যে ব্যক্তিত্ব থাকবে না। তারপরে হলো আমার কাজে কর্মে নামাজ পড়লাম না। নামাজ আমি পড়লাম না, আজান হচ্ছে, নামাজের টাইম চলে যাচ্ছে, আমি সেখান থেকে উঠলামও না, নড়লামও না, চললামও না, আমি একটা অহেতুক কাজ নিয়ে বসে আছি, হয়তো মোবাইল টেপাটেপি করতেছি অথবা একজনের সাথে গল্পে মশগুল হয়ে আছি এমনভাবে, আমি কিন্তু উঠে বরং যার সাথে গল্প করছি তাকে নিয়েও মসজিদে যেতে পারি, যে চলেন ভাই নামাজটা পড়ে আসি আমরা। তো
তো এই যে জিনিসগুলো পারিবারিকভাবে এই শিক্ষাগুলো যদি আমরা ছোট অবস্থায় দেই, যেমন আমার একটা ভাগ্নি আছে, সে ক্লাস 3-4 যখন পড়তো তখন তার বাবা মসজিদে নামাজ পড়তো, রেগুলার জামাতে পড়ে 5 ওয়াক্তই। তো তার সাথে না নিলে সে মানে ঘরের খাটের ইয়ের মধ্যে ফ্লোরে গড়াগড়ি পারতেছে, সে যাবেই। কোথায় যাবে? মসজিদে যাবে বাবার সাথে। এবং সে ছেলে রেজাল্টের দিক থেকে এত ভালো যে সে ব্রিটিশ কারিকুলামে যে পড়াশোনা ইংলিশ মিডিয়ামে হয় সেখানে ওয়ার্ল্ড হাইয়েস্ট মার্কস পেয়েছে কেমিস্ট্রিতে। মাশাআল্লাহ। হ্যাঁ, এই সারা পৃথিবীতে যত দেশে এর আলোকে পড়াশোনা করা হয় ব্রিটিশ কারিকুলামে, সেখানে ওয়ার্ল্ড হাইয়েস্ট মার্কস পেয়েছে এবং বাংলাদেশের স্পিকারের হাত থেকে স্বর্ণপদক সে পেয়েছে। তো এরকম করে বায়োলজিতে সে চতুর্থ স্থান অধিকার করেছে সারা পৃথিবীতে। এবং মিথ্যা কী জিনিস এটা তার অভিধানেই নাই, যে মিথ্যা এটা বলার জিনিস হলো নাকি, এটা মিথ্যা কেমনি বলে মানুষ, এটা সে এই শিক্ষার শিক্ষিতই হয় নাই, তার মা বাবা দুজনেই অর্থাৎ ওভাবেই। এই জন্যই তো আল্লাহ নবী বলছেন যে মাউলুদু আলাল ফিতরাত, অর্থাৎ প্রত্যেকটা সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। তার মা বাবা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, জি মিথ্যাবাদী বানায়, চোর বানায়, ডাকাত বানায়। হ্যাঁ, আবার তার মা বাবা তাকে মুসলমান বানায়, তার মা বাবা তাকে আল্লাহওয়ালা বানায়, সত্যবাদী বানায়, দ্বীনের একজন মুজাহিদ বানায়। জি, এবং সেখানেই একটা জান্নাত তৈরি হয়ে যায়, জান্নাত তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার জান্নাত জি তৈরি হয়ে জি। যায়। তো এইভাবে এখন আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে যে কোনো অবস্থাতেই সন্তানের সামনে মিথ্যে কথা বলা যাবে না, কোনো অবস্থাতেই হলো অপচয় করা যাবে না, কোনো অবস্থাতেই হলো অশ্লীলতার ধারে কাছেও যাওয়া যাবে না, কোনো অবস্থাতেই হলো নিজের অর্পিত দায়িত্ব কাজগুলো এগুলোর থেকে ফাঁকি দেয়া বা শেখ, এই। আমাদের একটি ফোন কল আছে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছেন? হ্যালো। জি, কেটে গেছে, লাইনটি কেটে গিয়েছে, আন্তরিকভাবে দুঃখিত। জি শেখ। জি, তো এই বিষয়গুলো। এরপরে হচ্ছে আমার বাড়িতে একজন মেহমান আসলো, সেই মেহমানের যদি কদর আমি আমার সন্তানকে দেখাই, করাই বা তাকে দিয়েও করাই, তাকে একজন মেহমান আসছে তার জন্য আমরা যে খাবার খাই সেখান থেকে যদি তার জন্য একটু ভালো কিছু তৈরি করি সাধ্য অনুযায়ী, যে আমি আজকে মাছ দিয়ে ভাত খেলাম, একজন মেহমান আসছে তাকে একটা ডিম ভেজে দিলাম, এটাও কিন্তু তার সম্মান আমরা রক্ষা করলাম। বা তাকে একটু ভালো জায়গায় থাকতে দেয়া, তারকে সমাদর করা, তার জন্য বিশেষ কিছু করার চেষ্টা করা। তো এই সন্তান এগুলো কিন্তু শিখবে যে এগুলো করতে হবে। শেখ, আমি আপনাকে একটা বিষয় একটু মনে করিয়ে দেই। যেমন যদি কারো বাবা মারা যায়, এই বাবার জন্য যদি, যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, যেমন আমার বাবা ইন্তেকাল করেছেন, তো আমি যদি আমার বাবার জন্য দোয়া করি, আমার মায়ের জন্য দোয়া করি, আমার সন্তান দেখে দেখে আমি ইন্তেকাল করলে আমার সন্তানও আমার জন্য দোয়া করবে, জি আমার মায়ের জন্য দোয়া করবে। আমি কিছুদিন আগে মনোজ জহুরুল্লাহর বাড়িতে গিয়েছিলাম, তার বাবার কবর জিয়ারত করেছি। তো দুপুরের সময় হয়ে গিয়েছে, তো আমরা বাহিরে খাবো, তার মেহমান, সে টার্গেট করছে কাচ্চি বা ভালো কিছু খাওয়াবে। তো আন্টি এমনভাবে ধরে ফেলছে যে বাসায় যা রান্না হয়েছে এটাই খেতে হবে। এখন আমি দেখলাম, আমি তো মনে করেন সে একা মানুষ, এখন একার জন্য কি রান্না করবে। এর মধ্যে দেখলাম যে সেই যে আপনি ডিম ভাজির কথা বলছেন, তার বাড়িতে হাঁস আছে, সেই হাঁসের ডিম, তারপরে বিভিন্ন আইটেমের মাছ, সবজি, মানে মনে হচ্ছে যেন একজন নয়া অতিথিকে খাওয়াচ্ছে। তার মানে হচ্ছে ওই ফ্যামিলিটা ওইভাবে গড়ে ওঠা, গড়ে ওঠে। ওইভাবে ফ্যামিলিটা। এবং এই যে আন্তরিকতা, হ্যাঁ, এটা কিন্তু বোঝাও যায় এবং এবং অন্তর থেকে যে অন্তর সে থেকে রিসিভ দোয়াও করেছে। আসে। আমি যখন জিয়ারত করেছি তার মনোজ জহুরুল্লাহর বাবার কবর, আমার মনে হচ্ছে যেন একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। কারণ এটা তো বোঝা যায় যে আসলে কবরের পাশে দাঁড়ালে যে আসলে ভালো মানুষ খারাপ মানুষের কিন্তু একটা অবস্থা বোঝা যায়। জি এটা আলেমরাই বেশি করে অনুধাবন করতে পারে। তো আমি এই জন্যে এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করেন যে একজন সন্তান যদি তার, যেমন আমরা যারা বাবা হয়েছি, আমরা যদি আমাদের বাবার জন্য দোয়া করি, মায়ের জন্য, আমাদের পূর্বপুরুষের জন্য দোয়া করি, আমাদের সন্তান আমাদের জন্য দোয়া করবে। এই বিষয়টা একটু ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, আমার আব্বা তিনি একজন বড় আলেম ছিলেন, উনি ইন্তেকাল করেছেন হলো 2000
সালে। জি তো এখন 26 চলে, 24 বছর হয়ে গেল। তো উনি এলাকায় 3টি মাদ্রাসা করেছেন, এরপরে হলো মসজিদ করেছেন, ঈদগাহ করেছেন। আব্বার হাজার 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 ছাত্র। জি তো আব্বার মৃত্যুর বিষয়টা আমি এখান থেকেই হলে, আপনার বাবা তো মারা গেছেন, আমরা দোয়া করেছি। জি তো আব্বার কবরটা এমন জায়গায় আল্লাহ মেহেরবানি ব্যবস্থা করে দিয়েছেন, 3 রাস্তার একটা মোড়, ওইখানেই মসজিদ, মসজিদের মেহরাবের সামনেই জি প্রতিষ্ঠাতা হিসাবে তার কবরটাই, এটা আবার রেজিস্ট্রি করা আছে, জি যেখানে আর কেউ যেন দাবি না করে, জি তখন এটা গণকবরস্থান হয়ে যাবে এই জন্য। তো যাই হোক, তো আব্বার স্মৃতিটা যেমন কবরে আমি ওই ওই সময় হলো প্রথম কাউকে নামানোর কাজটা করেছি। জি তো 24 বছর হয়ে গেছে, কিন্তু আমি এখনো কবর দেখলে, মানুষ যাওয়া দেখলে আমি কিন্তু একদম টপ করে স্মৃতিটা ওখানে চলে যায় যে আব্বাকে আমি কবরে এরকম নামায় শোয়াই আসছি, এবং সে যে মারা গেছেন 24 বছর হয়ে গেল, এটা মনেই হয় না। তো এখন সকাল সন্ধ্যা যে আল্লাহর শিখানো যে দোয়া, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটি কিন্তু এখন মনে হয় চলছে, মনে হয় ভুলই না, এটা ভোলা এবং হয় না প্রতি উক্ত নামাজের পরে নামাজে। হ্যাঁ, এবং আমার যেগুলো মনে হয় যে পৃথিবীর সব ভুলে গেল, এই দোয়াটা কিন্তু দোয়া, ভুল হয় না। তো এই যে আব্বাকেও দেখতাম তার আব্বার জন্য, মানে আমার দাদার জন্য তিনি দোয়া জি। করতেন, তার চাচার জন্য দোয়া করেছেন। এখন আমরা এরকম করতেছি, ইনশাল্লাহ আমাদের ছেলেরা, সন্তানরা তারাও এরকম করবে আশা করছি। আমিন আমিন, আল্লাহ আল্লাহ কবুল তো করে। এখন এইগুলো হলো, অনেকে আছে মারা যাওয়ার পরে মানে মনেও রাখে না, মনেও করে না। এমনও ইদানিং দেখি যে সেলফি তোলা শুরু করে লাশের পাশে। আহা, এরপরে হলো যাদের একটু কুঅভ্যাস আছে সিগারেট খাওয়া, তারা ওখান থেকে পাশে সরে গিয়ে সিগারেট খায়। আমি এই গত 1 মাস আগের কথা বলছি, নাম বলবো না, নাম বলার সুযোগ নাই, কারণ হচ্ছে তাদেরকে এক নামে চিনে। তো বাবার লাশ হলো গাড়িতে ঢুকানো হয়েছে, উনি আর একটু টানটন দিয়ে সিগারেট খেয়ে তারপরে সে গাড়িতে উঠবে, লাশের গাড়িতে। জি তো এরপরে তার দাফন হয়েছে, খুব নাম করা মানুষ। আসলে এই নাম করা হচ্ছে দুনিয়ার নাম করা, কিন্তু জি। সেই এমন সন্তান তৈরি করে যেতে পারে নাই, ওয়ালিদুন সালেহুন তৈরি করে যেতে পারে নাই, যে আসলে মৃত্যু হলে তার দাফনের কাজটি সম্পন্ন করবে, জানাজা পড়বে। বরং আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের একদম সময় অল্প। আসলে আজকে আমরা কিছু হৃদয় বিদারক কথা বললাম, এবং জনগণকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, আমাদের দর্শক শ্রোতাদেরকে। আজকে আমাদের প্রচুর শ্রোতা রয়েছে, কিন্তু কেউ ফোন করছে না, হয়তোবা শুধু আমাদের কথাগুলো বোধহয় শুনছে। আমাদের প্রতিদিন প্রায় 70 থেকে 80টা ফোন আসে, আমাদেরকে রিসিভ করতে, আমাদের উত্তর দিতে দিতে শেষ হয়ে যায়। তো এই জন্য আমি দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের যারা আলোচক আছেন তারা মন খুলে কথা বলছেন। যে আমি আপনাদের দুইজনকেই সামনে রেখে বলি যে একজন সন্তান যদি তার বাবার জানাজার ইমামতি করে, এটা হয় ভালোবাসার জানাজা, এটা হয় হৃদয়ের টানের জানাজা, এটা হয় মহব্বতের জানাজা, এটা হয় হৃদয় নিগ্রানো ভালোবাসার জানাজা। জি, আর যখন অন্য আরেকজন জানাজা পড়ায়, তখন সেইটার মধ্যে আর নিজের সন্তান জানাজার ইমামতি করে, এটার ভিতরে মানে অনেক তফাৎ। তো এই জন্য আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনি কি চান না আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করুক? আপনি কি চান না আপনার সন্তান আপনার কবরে আপনাকে শুইয়ে দিক? আপনি কি চান না আপনার সন্তানটা আপনার জন্য সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ পড়ে দোয়া করুন? হ্যাঁ, যদি আপনি এটিই চান, তাহলে আজকে আমাদের বিজ্ঞ আলোচকদ্বয় যে পরামর্শ দিয়েছেন যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, এবং কোরআন সুন্নাহর আলোকে আপনার জীবনকে রাঙাতে হবে, আপনার সন্তানটাকে মাদ্রাসায় পড়াতে হবে, আপনার সন্তানটাকে আল্লাহ রসুলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, অ্যাডভোকেট বানান, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যখন তাকে দ্বীনি শিক্ষা তাকে দিবেন, তার এলেমে থাকবে, তখন আল্লাহ রব্বুল আলামিন তার উপর এহসান করবে। এবং আপনি যদি আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য, আপনার পূর্বপুরুষের জন্য দোয়া করেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। তো আমি আমার সাথে একটু সম্পর্ক এটাই বলতে চাচ্ছি। জি ধরেন এসএসসি পাশের পরে ইন্টারমিডিয়েটে একটা কলেজে, ভালো কলেজে কেউ যদি ভর্তি হতে চায়, জি সেখানে যদি সিদ্ধান্ত থাকে যে এখানে A+-এর নিচে কাউকে ভর্তি করানো হবে না, তাহলে কিন্তু A+রাই ওখানে অ্যাপ্লাই করবে। হ্যাঁ, যারা নিচের গ্রেডে আছে তারা কিন্তু কেউ অ্যাপ্লাই করবে না।
এখন মোহতারাম আমাদের উপস্থাপক যিনি যে কথাটা বললেন যে আপনি কি চান না যে আপনার সন্তান আপনার জানাজা পড়াবে? যদি সেটা আমি চাই, আর যদি সেই এক্সাম্পল ধরি যে জিপিএ 5 পাওয়ার পরেই হলো সে ওইখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে, জি তাহলে কিন্তু ওটা হলো দুনিয়ার একটা এক্সাম্পল। আর এটা আমি বলতে চাচ্ছি হলো যে তাহলে কিন্তু দেখা যাবে যে এই ছেলেটাকে যদি আপনি ওরকম আপনার টেন্ডেন্সি থাকে, তখন কিন্তু সে অন্যায় পথে যাতে না যায়, সে যদি মানে খারাপ পথে না যায়, সেটার জন্য আপনি যেমন খেয়াল করবেন। আর তাকে যদি আপনি এটা ওসিয়ত আগেই জানিয়ে দেন যে বাবা, কে আগে মারা যাব আমি জানি না, আমি যদি আগে মারা যাই তো সন্তান হিসাবে আমার জানাজাটা তুমি পড়াবে, এই একটি বাক্য তার মাথার মধ্যে দিয়ে দেন আপনি। দেওয়ার পরে দেখবেন যে এইটার কারণে তার মধ্যে যে খারাপ যে ইয়েগুলো, নফসের খারাপ যে সাইডগুলো আছে, এগুলো আস্তে আমার আস্তে করে আল্লাহ আমার সব ধ্বংস এগুলো হয়ে কিন্তু সব আস্তে আস্তে করে সব বাদ হয়ে যাবে। যাবে। সে জি কিন্তু বাবার সামনে আসার সময় চিন্তা করবে আমার কিন্তু ওসিয়াত করা আছে যে আমি যাতে তার জানাজাটা পড়াই, তখন কিন্তু খারাপ যেগুলো সবগুলো আস্তে আস্তে করে কমে যাবে। জি ধন্যবাদ বিজ্ঞ অতিথি। মনোজ জহুরুল হক, আপনার কাছে আসবে 1 মিনিটে। আপনি আমাদেরকে একটু বলবেন, এই যে শায়েক যে আলোচনাগুলো করছিলেন, যে আসলে একজন বাবা যদি তার সন্তানকে নেককার সন্তান বানাতে চায়, তার কি কি করণীয় রয়েছে? ধন্যবাদ, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সন্তান যদি বা নেককার হতে বাবা মা ইচ্ছে করেন, তাহলে এই সন্তানকে প্রথমে তো জন্মের পরে তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হয় এবং সন্তানকে সুশিক্ষা দিতে হবে। এবং সন্তানের শিশুকালে তার 7টি সুন্নত আছে। এক তো ডান কানে আজান, বাম কানে ইকামত। 2 নম্বরে এই সন্তানের বয়স যখন 7 দিন হবে, তখন তার নাম রাখা, এটা ইসলামিক সুন্দর নাম রাখা, অর্থবহ সুন্দর একটা নাম অর্থবহ, সুন্দর অর্থবহ। অনেকে বলি আমরা যে কোরআনে আছে এই শব্দ বা কোরআনে আছে নাম, কোরআনে তো অনেক খারাপ নামও আছে বা অনেক, মানে উদ্দেশ্য হলো একটা অর্থ, সুন্দর অর্থবহ নবী রাসূলদের ইসলাম মাইন্ডের নাম রাখা। নাম্বার 3, 7 দিনের দিনে এই সন্তানের মাথার চুল ফালানো। এই চুল ফালানোর পরে যদি কোনো সমস্যা না থাকে, আর ডাক্তার কোনো সমস্যা থাকে পরবর্তী ফালাবে। 4 নম্বর, এই চুল পরিমাণ কোনো স্বর্ণ বা রূপো শায়েক, ওজন আমাদের করে সদকা একটা করা। ফোন, আচ্ছা জি বলুন। 5 নম্বরে, এই চুল ফালানোর পরে যে মাথা নেড়ে হয় সেখানে জাফরান কারি মাখানো। আর 6 নম্বরে বলবো যে যদি ছেলে হয় তাই 2টি ছাগল বা খাসি, আর যদি মেয়ে হয় তাহলে একটি আকিকা করা সুন্নত। আর 7 নম্বরে কোনো ওই 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 সময়ের মধ্যে যারা আছেন, কোনো মুসলিম ইমাম বা মুয়াজ্জিন বা অথবা ভালো বিজ্ঞ আলেম বা আল্লাহওয়ালা বা দাদা হতে পারে, বাবা হতে পারে, বা কোনো মুরব্বী, তাদের জবানে থেকে হয়তো এরকম একটি খেজুর বা মধু তাহানিক করা, তাদের দিয়ে তাহানিক করা, এই 7টা সুন্নত আদায় করতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ। আর আমরা বাকি সময় যদি বাল্যকালে চেষ্টা করি সুশিক্ষা দেওয়ার জন্য, মক্তব্যে মাদ্রাসা যদি দিই, তাহলে আশা করা যায় সন্তানরা সুশিক্ষা। জি ধন্যবাদ মোহতারাম, আপনি অত্যন্ত চমৎকার করে বলছেন। রেডিও পিপলসের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি মৌলানা মাসুম বিল্লাহ, আমরা আর কোনো আলোচনায় যাব না, আমরা আজকে ফোনও আর নিচ্ছি না। আমরা শেষ মুহূর্তে আমরা আপনার থেকে সংক্ষেপে একটু তেলাওয়াত শুনবো। আমরা 6টায় প্রোগ্রাম শেষ করব, আমাদের 2 মিনিট হাতে আছে। তো আপনি যদি মহাগ্রন্থ কালামে হাকিম থেকে একটু তেলাওয়াত করতেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون আল্লাহ। كل آمن بالله وملائكته وكتبه ورسله আল্লাহ لا نفرق بين أحد من رسله আল্লাহ وقالوا سمعنا وأطعنا
غفرانك ربنا وإليك المصير الله. وإليك المصير صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা শুনছেন পিপলস রেডিও, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।